গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, রোজকার মতো বড় ঘরের কাজগুলোকে সব কমপ্লিট করে নিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমে ঝাড়টাকে দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো দেখো হয়ে গেল প্রায় ঝাড়টা দেওয়া। তো প্রথমে ঝাঁটা দিয়ে সবগুলো ধুলো ময়লা বের করে নিয়ে তারপর বাকি কাজগুলো একটা একটা করে সুন্দর করে টুকটুক করে করতে থাকবো। তো দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল ভেতর, বারান্দা, তারপর উঠানটা তো ভালো করে দেওয়া হলো না, কাদা উঠোনের মধ্যে। তো সামনেটা খানিকটুকু দিলাম। আর এদিকে দেখো এখন বাসনগুলোকে নিয়ে চলে এসেছি আর বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো বাসি কাজগুলো সব কমপ্লিট করে চান করে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়ে ওই ঘর থেকে আবার চলে এলাম আমি রান্নাঘরে। তো দেখো বাসনগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি ধুয়ে নিয়ে। আর এখন আমি দেখো ভেতরে ভরে নেব। আর এদিকে দেখো ঘুগনিটাকে ফ্রিজ থেকে এনে রেখেছি আর আগুনটাও ধরে গেছে, চাপিয়ে দিলাম একটু গরম হয়ে যাক তারপর খাবো। তো দেখো জিনিসগুলোকে একটা একটা করে সরিয়ে নিচ্ছি। তো সামনেটায় রেখে দিয়েছিলাম, এখন ভেতরে রেখে দিলাম। আর এদিকে ঘুগনিটাও গরম হয়ে গেছে। তো সাজিয়ে নিচ্ছি দুজনের খাবার। অর্ক এখন তো স্কুল থেকে আসেনি, ও আসবে তখন ওর জন্য রেখে দেবো, ও এসে খাবে। আর আমাদের দুজনের দেখো লুচিগুলোকে সাজিয়ে নিয়েছি আর এখন ঘুগনি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই আমাদের আজকের জলখাবার বাসি দিয়েই পেরিয়ে যাবে, কালকে যতটুকু বেঁচে ছিল সব খেয়ে আজ শেষ করে দেব। দেখো গরম গরম দিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে আর ভালো লাগবে না।
দেখো ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই চাল দিয়ে নিচ্ছি। আর খাওয়া হয়ে গেল, জল খাওয়ার পর মানে চালটা দিচ্ছি। ওইদিকে থালাগুলোকে ধুয়ে নিয়ে রেডি করে নিয়ে তারপর এখন চালটাকে দিয়ে নিচ্ছি। দেখো ওইদিকে একটা ডিম ছিল, সেদ্ধ করে রেখেছি গ্যাসে। তো ডিমটা কদিন ধরে আছে, ভাবলাম যে সেদ্ধ করে দিই, খারাপ হয়ে যাবে, তাই সেদ্ধ করে রেখেছি। দেখো হয়ে গেল আমার চাল দেওয়া। এইদিকে সবজিটাকেও কেটে নিচ্ছি একটা একটা করে। আর কুমড়ো আর পুঁই আর মাংস হবে। তো কুমড়োটাকে এনে দিয়েছে সকালেই, অর্ককে যখন স্কুলে দিতে গেছিলো তখন এনে দিয়ে গেছে। আর পুঁইটাকেও কেটে রেডি করে দিয়ে চলে গেছে। আর আমি ওইদিকে কাজ করছিলাম তখন রেখে দিয়ে গেছে। তো দেখো সুন্দর করে একটা একটা করে কেটে নিচ্ছি। কুমড়ো, আলু আর পুঁই একসঙ্গেই রান্না করব। তো কুমড়োটা পুরোটা দেব না, একবেলা রান্না করব, তো অর্ধেকটা করব। পুরোটা করলে বেশি হয়ে যাবে। আর ওইদিকে মাংস হবে, রাতে মাংস দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। আর যতটুকু বাঁচে ওইটুকু দিয়েই হবে। তো দুজনের আর কত সবজি, অর্ক তো খাই না, ও শুধু মাংস ঝোল দিয়েই ভাত খায়। ও সবজি মানে শুধু আলু ছাড়া আর কিছু খায় না, তাই দুজনের সবজি অল্প হলেই হবে। দেখো অর্ধেকটা রেখে দেবো ভাবছি, আর আলু দিয়ে দেবো 2-3টে। দেখো পুঁইটাকেও কেটে নিচ্ছি সুন্দর করে। এদিকে দেখো জল শেষ হয়ে গেছিলো, তাই 1 বালতি জল নিয়ে চলে এলাম। তো হাঁড়ির জলটা দিয়ে ভাত হলো। এদিকে সবজিটা চাপানো হয়ে গেল, কুমড়ো, পুঁই, আলু। দেখো এবার সেদ্ধ হতে দিয়ে দেব। জলও দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাকেও চাপিয়ে দিয়েছি। দেখো মাংস এনে দিয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে।